মাংস কিমাগুলো ব্লেন্ড করে নেওয়ার পরে দেখুন যে আমি কতটা মিহি করে নিয়েছি। এখন জাস্ট বাকি মশলাগুলো আমি অ্যাড করব। তো এইখানে আমি কাঁচামরিচ, 1 মুঠো কাঁচামরিচ আর দারুচিনি এলাচি আবারও বেটে নিয়েছি, এটা পুরোটাই এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে একটু তান্দুরি মশলা, খুব সুন্দর একটা কাবাবের ফ্লেভার আসার জন্য আমি এই মশলাটা ইউজ করে থাকি। এটাও আমি সামান্য পরিমাণ দেবো, একদম হাফ চা চামচের মতো। এরপর যে জিনিসটা আমি দিব সেটা হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার, আর একটু ঝাল ঝাল করার জন্য, স্পাইসি করার জন্য আমি একটু মরিচ টরিচ বেশি বেশি করে দিচ্ছি। তারপরে হচ্ছে ডিম, এখানে আমার 2টা ডিম লাগবে, তাই আমি 2টা ডিম নিয়ে নিচ্ছি। আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে এটা মেখে নিব। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে আপনি চাইলে পুদিনা পাতা বাটা ইউজ করতে পারেন, তবে এখন আমার হাতের কাছে পুদিনা পাতাটা ছিল না, মার্কেট থেকে আনতে আমি ভুলেই গিয়েছি একেবারে, যে কারণে দিতে পারলাম না। তবে না দিলেও সমস্যা নেই, কারণ এতে মজার কোনো কমতি হবে না। এভাবে আমি 5 থেকে 10 মিনিট সময় নিয়ে এটা খুব ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে। আমার কিন্তু মাখানো অনেকটাই হয়ে গিয়েছে, এখন জাস্ট আমি কাবাবের শেপ করে কাবাব বানিয়ে নিব। যে কোনো শেপ করতে পারেন, তবে কাবাব মাত্রই গোল শেপটাই বেশি ভালো লাগে, তাই আমি গোল করেই এটা বানিয়ে নেব। তো বানানোর আগে প্রথমে আমার হাতে একটু তেল মেখে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি, সবগুলো কাবাব জাস্ট আমি ভেজে নিব। চলুন তাহলে রান্নাঘরে চলে যাই, কীভাবে ভেজে নিচ্ছি একদম লাল লাল করে, মচমচি করে। কাবাবগুলো আমি যদি এই অবস্থায় ভেজে তুলে নিই তাহলে কিন্তু আমি বক্স করে রেখে দিতে পারবো, কারণ এটাকে বলে হাফ ভাজা। তো এই হাফ ভাজা যদি আমি রেখে দিই তাহলে দেখা যাবে যে আমি যখন আমার লাগবে তখন আমি বক্স থেকে নামিয়ে আবার একটু লাল লাল করে ভেজে নিয়ে তবে খাবো। তো এখন আমি হাফ ভাজা দিয়েই আমি এই কাবাবগুলো তুলে নিচ্ছি। যখন সবগুলো আসলে একসঙ্গে এখন খাওয়া হবে না, যেহেতু এখানে প্রচুর পরিমাণে আছে।
ভাজা দেওয়ার পর আমি বক্সে কাবাবগুলো তুলে নিলাম। ঠিক এইভাবে ফ্রোজেন করে কিন্তু আপনিও রেখে দিতে পারেন। বাড়িতে গেস্ট আসলে অথবা মাঝে মাঝে খাবারের সাথে, পোলাওর সাথে, ভাতের সাথে, রুটির সাথে, অথবা সকালের নাস্তায় বের করে নিয়ে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে তৈরি করা জিনিসটা আপনি ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে খেতে পারেন। একদমই ঝামেলা নাই। তো আমি সবসময় এইভাবে বক্স করে রেখে দিই, প্রয়োজন মতো নামিয়ে নিই। তো যাই হোক, এই তো